ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আচ্ছা, তান্ত্রিক যেটা বললে যে তান্ত্রিক সেক্স, ওকে, তো এটার ফলে কি হয়? মানে একটা তারা যজ্ঞ করছে বা ইয়ে করছে, তারপর তারা সেক্স করছে। তন্ত্রে যে সেক্সের কথাগুলি বলা আছে এগুলো খুব গুপ্ত বিষয়। আমি একটা খুব শর্ট ডেফিনেশন দিচ্ছি। সেক্সের চূড়ান্ত জায়গা কি? অর্গাজম, বীর্যপাত, আধান। সংস্কৃত ভাষাটাকে বলা হয় আধান। এটা হচ্ছে চূড়ান্ত। সেক্স কেন করে মানুষ? আনন্দ পাওয়ার জন্য। ঠিক আছে? এই যে বীর্যপাত, নিষেক বা আধান, এই চূড়ান্ত মুহূর্তে নারী পুরুষের মধ্যে যে অনুভূতিটার সৃষ্টি হয়, যে আনন্দানুভূতির সৃষ্টি হয়, ঠিক আছে, এই আনন্দানুভূতি আর কোনো কিছুতে হয় না। তাই তো? তাই তো খেলে হয়, ঘুমলে হয়, খুব ভালো জিনিস পেলে হয়, ভালো জামা কাপড় পরলে হয়। এটাই কিন্তু সব থেকে হাইয়েস্ট পিক অফ সাধারণ মানুষের আনন্দের অনুভূতি। ঠিক আছে? এইটাকে তুলনা করা হয়েছে ব্রহ্মানন্দের অনুভূতির সাথে। আচ্ছা, বোঝা গেল? তান্ত্রিক সেক্সের মাধ্যমে ওই আনন্দের অনুভূতিটাকে স্থির করে নেওয়া হয়। স্থির করে নেওয়া, স্থির করে দেখবে তান্ত্রিক মানে ওরা সবসময়ই আনন্দে রয়েছে। তুমি তাদের মুখে কোনোদিন কান্না শুনতে পাবে না। গিরিশ ঘোষ যখন ঠাকুরকে হাত ধরে তুলে দিয়েছে, অবলোকের মধ্যে আরো ইয়ে করেছে, অপমান করেছে, তখনও ঠাকুর রামকৃষ্ণদেব হাসছে। মানে ওটা করার ফলে কি এটা এই বিষয়গুলো হয়? ওই যে সেক্সের আনন্দটা, চূড়ান্ত মুহূর্তের যে আনন্দ, ওই আনন্দটাকে ব্রহ্মানন্দ বা যেটা আলটিমেট ওই পরম শিবে গিয়ে মানে পরব্রহ্মে নিজেকে লীন করার যে আনন্দ, ওইটার প্রায় সমপর্যায়ভুক্ত হয়ে যায়। ওই জায়গাটায় নিজের আত্মাকে স্থির করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা, এর বেশি আমি কিছু বলতে পারবো না। ওই জায়গায় না, এটা গুরুগম্য পদ্ধতি। মানে এটা গুপ্তই এটাকে গুপ্ত। শিব বলছেন যে গোপয়ন মাতৃজনী বা নিজের মায়ের যেমন জনি বা আমি যেখান থেকে জন্মে এসছি সেটা যেমন গুপ্ত, আমি কোনোদিন আমার মায়ের ন্যাকেট ফটো কাউকে দেখাবো না তো, সেটা যেমন গুপ্ত, এই কথাগুলো সেরকম করে গুপ্ত করে রাখ। আচ্ছা, এটা গুরুগম্য প্রসিডিওর। আমি শুধু তোমাকে তার স্থূল রূপটা বললাম, তার বাহ্যিক রূপটা বললাম। ওই আনন্দের চরম মুহূর্তে যে অনুভূতিটা হয়, ওই ব্রহ্মানন্দের অনুভূতিটা অনুভব করবার জন্যেই তন্ত্র এই পঞ্চমহারে। এবার যখন সে বামাচার থেকে কৌলাচারে পৌঁছে যাবে, তখন সে কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে ভেতরের যে সত্তা কুণ্ডলিনী, তাকে সহস্রারে প্রবেশ করিয়ে ওই আনন্দের জায়গাটাতে প্রবেশ করবে। তখন কি ওইটা লাগবে না? না, ওটা তখন আর প্রয়োজন। আচ্ছা, সহস্রারে শিবশক্তি সাম্যরস্যন যে ভাবে, সহস্রারে শিবশক্তির যে সাম্যরস্য, সেটাতেই তখন হবে। এবার ওই আনন্দটা কেমন হয় এটা যদি তোমাকে আগে থেকে না বুঝিয়ে দিই, তো বুঝবেটা কি করে? চন্দননগরের জল ভরার স্বাদ কেমন হয়, হ্যাঁ, সূর্যমোদকের জল ভরা, সে কেমন হয়, এটা খাওয়ার আগে তোমাকে একটা মিষ্টি খাওয়াতে হবে বা একটু চিনি মুখে দিতে হবে। তুমি কোনোদিন মিষ্টি খাওনি, জীবনে কোনোদিন খাওনি। আমি তোমায় গল্প করছি, জানো তো, জল ভরা, ও দারুণ, হেভি খেতে। যা খেতে না তুমি বুঝতে পারবে। আমি তোমার একটু কিছু নেই, আমি তোমার একটু চিনি দিলাম বা একটু মিষ্টি দিলাম, এই যে খেলে এই চিনিটার 100 গুণ ভালো খেতে হবে হচ্ছে এই জল ভরাটা। বুঝতে। এবার তোমার একটা চিনির পর একটু গুড় দিলাম, এখানে এর থেকে আরো 1000 গুণ ভালো খেতে হবে। একটা মিষ্টি সন্দেশ দিলাম, এর থেকে আরো 1,00,000 গুণ ভালো খেতে হবে। তোমার মাথায় একটা ধারণা তৈরি নিল, ও আচ্ছা, জল ভরাটা তাহলে এরম খেতে হবে। এবার যখন তুমি জল ভরাটা পেয়ে হাতে খেলে, তখন তুমি এইবার বুঝতে পারবে যে ওই চিনির থেকে, হ্যাঁ, এটা অনেকটা বেশি, ওদের থেকে অনেকটা বেশি, এটা তাই অনেকটা বেশি। আচ্ছা, এটা তাহলে এরকম, এই যে এটা তাহলে এরকম, এই ধারণাটা আনবার জন্য তন্ত্রের ওই সেক্সের অবতারণা। আচ্ছা, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তুমি যাতে অন্য কারোর প্রতি আসক্ত না হও, এই জন্যে তান্ত্রিক সাধকদের কলিযুগে একমাত্র নিজের বউয়ের সাথেই সেক্স করতে হয়, অন্য কারোর সাথে করা যায়। এটা কিন্তু এরকম ভুল ধারণা আছে। পরকীয়া শক্তির ব্যবস্থা শাস্ত্রে আছে, কিন্তু কলিযুগে সেটা নিষিদ্ধ। এই নিয়ে মধ্যযুগে বা 1600 দশকে প্রচুর ব্যভিচার হয়েছে, ঠিক আছে, কিন্তু কলিযুগে এটা নিষিদ্ধ। মহানির্বাণ প্রভৃতি তন্ত্রের মধ্যে এটাকে পুরো নিষিদ্ধ করে দিয়েছেন।
স্বকীয়া কেবলাজ্ঞা সর্বদোষ বিবর্জিত, একমাত্র নিজের বিবাহিত পত্নীর ওপরেই তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো, অন্য কেউ নয়, কেউ নয়, কেউ নয়। ত্রিসত্য করে শিব বলেছেন, যদি করো তাহলে তোমার পতন অনিবার্য। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।